আসসালামু আলাইকুম। ডক্টর নাসির উদ্দিন কাজল, ইউরোলজিস্ট। এখন আমি কথা বলবো খুব স্বাভাবিক এবং খুব কমন একটা রোগ, প্রস্রাবের রাস্তায় ইনফেকশন। প্রস্রাবের রাস্তায় ইনফেকশন এটা এমন একটা রোগ যেটা পুরুষ, মহিলা, বয়স্ক, বাচ্চা যে কারোই সাধারণত এটা হয়ে থাকে। সো এটা খুব সাধারণ একটা রোগ, খুব কমন একটা রোগ, যেটা সাধারণ হলেও খুব তাড়াতাড়ি এটা চিকিৎসা করার দরকার। সো প্রস্রাব রাস্তায় ইনফেকশন কেন হয়? এটা হয় একটা ব্যাকটেরিয়া দিয়ে, একটা জীবাণু দিয়ে। এটা সাধারণত তাদেরই হয় যাদের অন্যান্য শরীরে কিছু সমস্যা থাকে। স্বাভাবিক, কারো যদি ডায়াবেটিসটা আনকন্ট্রোল থাকে, কারো যদি প্রস্রাব রাস্তাটা ব্লক থাকে যেখানে প্রস্রাবটা আপনার ক্লিয়ার না, এই সমস্ত রোগীদের হয়। এছাড়া যারা সাধারণত রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, আমরা যাদেরকে বলি ইমিউনো কম্প্রোমাইজড রোগী, তাদের হয়। এছাড়াও এগুলো ছাড়াও স্বাভাবিকভাবে সাধারণত অনেকের প্রস্রাব রাস্তায় ইনফেকশন হয়। এখন প্রস্রাব রাস্তায় ইনফেকশন মহিলাদের সবচেয়ে বেশি হয়, বাচ্চাদেরও হয়, পুরুষ মানুষেরও হয়। তবে পুরুষের সাধারণত 50 বছর বয়সের পর প্রস্রাব রাস্তা যদি প্রস্টেট বড় হয়ে ব্লক হয় তাহলে সাধারণত তার ইনফেকশন হয়। এখন প্রস্রাব রাস্তা ইনফেকশন হলে উপসর্গ কি হবে, কিভাবে বুঝবেন? ইনফেকশন হলে প্রস্রাব রাস্তা জ্বালাপোড়া করবে, ঘন ঘন প্রস্রাব হবে, তার প্রস্রাব করার সবসময় একটা আগ্রহ থাকবেই, কিন্তু প্রস্রাবের পরিমাণটা হবে কম। মাঝে মাঝে প্রস্রাব পরে 2-1 ফোঁটা ঝরে পড়তেও পারে, তলপেটে ব্যথা হতে পারে, রোগীর জ্বর থাকতে পারে, প্রস্রাবের দুর্গন্ধ হতে পারে, প্রস্রাবের রংটা ঘোলাটে, এমনকি প্রস্রাবের সাথে রক্তও যেতে পারে। এই রোগীর যদি আমরা দেখি, দেখা যাবে রোগীর তলপেটে হাত দিলে সাধারণত তার ব্যথা পাওয়া যায়। আর যদি কিডনিতে ইনফেকশন হয় তাহলে সাধারণত পিছনের দিকে ব্যথা পাওয়া যায়। এই প্রস্রাব রাস্তা ইনফেকশন মানে কিডনি থেকে শুরু করে একদম প্রস্রাব রাস্তা নিচ পর্যন্ত, প্রস্রাবের রাস্তা, কিডনি, মূত্রথলি, যে কোনো জায়গায় ইনফেকশন হতে পারে। এই ধরনের রোগী আমাদের কাছে আসলে আমরা পরীক্ষা নিরীক্ষা করে ওনার রোগটা ধরি, অর্থাৎ আমরা রোগটা ডায়াগনোসিস করি। কি, কেন ইনফেকশন হলো এটাও আমরা পাশাপাশি দেখে ফেলি। অর্থাৎ প্রস্রাব রাস্তায় ইনফেকশন হয়েছে এটাও যেন কনফার্ম করি, কেন ইনফেকশন হলো কেনটাও আমরা বের করার চেষ্টা করি। সো এই পরীক্ষাগুলো করলে রোগটা যখন আমাদের নিশ্চিত হয়ে যায় তখন আমরা রোগীকে ইউরিন কালচার হিসেবে অ্যান্টিবায়োটিক দিই, ফুল কোর্স একটা অ্যান্টিবায়োটিক দিই। এখন যদি ইনফেকশন মানে স্বাভাবিক একটা ইনফেকশন থাকে তাহলে একটা কমপ্লিট ডোজ অ্যান্টিবায়োটিক দিলেই রোগী ভালো থাকে। আর যাদের কমপ্লিকেটেড ইউটিআই, অর্থাৎ যে ইনফেকশন হয়েছে কিছু জটিলতার কারণে, যেমন তার যদি প্রস্রাব রাস্তা ব্লক থাকে, পুরুষদের প্রস্টেট বড় হলে হয়, স্ট্রিকচার হলে হয়, মহিলাদের যদি স্ট্রিকচার থাকে প্রস্রাব রাস্তা, তার যদি অন্য কোনো কারণে ব্লক থাকে, যেমন ক্যারাঙ্কল থাকে বা যদি ক্যান্সার থাকে, এগুলো বিভিন্ন কারণেও রাস্তা ব্লক হয়ে থাকে। থাকলে তার শুধু ওই অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করলেই হবে না, তার কেন হয়েছে কেনটারও চিকিৎসা করতে হবে। বাচ্চাদের ক্ষেত্রেও তাই। এই সমস্ত ক্ষেত্রে শুধু চিকিৎসা করলে হয় না এবং তাদের সবসময় মনিটরিং করতে হয়, অর্থাৎ ফলো আপে রাখতে হয়। তাদের অনেক সময় অ্যান্টিবায়োটিক দীর্ঘদিন, অর্থাৎ লং কোর্স অ্যান্টিবায়োটিকও তাদের লাগতে পারে। তো এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হয়। এখন প্রস্রাব রাস্তায় ইনফেকশন হলে কেন চিকিৎসা করবেন? আপনি যে উপসর্গ হচ্ছে এগুলো থেকে বাঁচার জন্য, কষ্ট থেকে বাঁচার জন্য। আর ইনফেকশন না করলে কিছু জটিলতা হতে পারে, এগুলো থেকে বাঁচার জন্য। জটিলতা কি কি হয়? এটা ইনফেকশন কন্ট্রোল না করলে, ঠিকমতো চিকিৎসা না করলে এটা বারবার হতেই পারে, যাকে আমরা বলি রিকারেন্ট ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। এটা যদি চিকিৎসা না করেন, বারবার কিডনিতে ইনফেকশন হলে কিডনিটা ছোট হয়ে যেতে পারে। আর যদি এটা ইনফেকশন না করেন, ইনফেকশনটা অনেক তীব্র হয়ে অনেক সময় সেপ্টিসেমিয়া হয়ে যেতে পারে। সো এই সমস্ত থেকে বাঁচার জন্য আপনাকে চিকিৎসা করতে হবে। এখন ইনফেকশন হয়ে যদি যায়, কন্ট্রোল করলেন, এটা যেন আবার না হয়, তাহলে এটা প্রতিরোধের উপায় কি? প্রতিরোধের উপায় কিছু আছে। পানিটা অপটিমাম লেভেলে পানি খাবেন, এত বেশি খাওয়ার দরকার নেই যে আপনি ঘন ঘন ওয়াশরুমে যাবেন। আপনি ধরেন 2.5 থেকে 3 লিটার পানি খেলেন। এইটা আপনাকে কোন পরিবেশে আছেন, কোন দেশে আছেন, এনভায়রনমেন্টটা কেমন, গরম না শীত, তার উপর নির্ভর করবে। গরম হলে তো একটু বেশি খেতে হয়, শীত হলে হয়তো একটু কম খেলেও চলবে। সো অপটিমাম লেভেলে পানি খাবেন, আপনি নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, আপনি প্রাইভেট পার্টটুকু পরিষ্কার রাখবেন। আপনি প্রস্রাব বেগ হলে প্রস্রাব করবেন, কখনোই প্রস্রাব আপনি আটকায় রাখবেন না। আবার বলছি, প্রস্রাব আটকায় রাখার কোনোই দরকার নেই। আর যদি কোনো কারণ থাকে, যেগুলো কমপ্লিকেটেড ইউটিআই বললাম, অন্য কোনো সমস্যা, যেমন প্রস্রাব রাস্তা তার ব্লক আছে, এটা মহিলা হোক, পুরুষ হোক, বাচ্চাদের হোক, তাহলে সেটা চিকিৎসা করবেন। সো এইগুলো মাথায় রেখে যদি আপনি চিকিৎসা চালায় যান তাহলে আপনি ভালো থাকবেন। ধন্যবাদ।